রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ সদস্যদের ভোট। গোপন ব্যালট। বর্তমান সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদে বলা আছে, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। বাংলাদেশের ১৯৭২ সালের মূল ৪৮(১) অনুচ্ছেদে বলা ছিল, সংবিধানের দ্বিতীয় তফসিল অনুসারে সংসদ সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, যেখানে গোপন ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণের প্রচলন করা হয়েছিল। সংবিধানের অনুচ্ছেদ ১২ কতে এমনকি ভোটারের পরিচয় শনাক্ত হওয়ার কোনো চিহ্ন পাওয়া গেলে ব্যালট বাতিল করার অনুমতিও দেওয়া হয়েছিল। ১৯৭৪ সালের ২৪ জানুয়ারি প্রথম রাষ্ট্রপতি নির্বাচন ওই পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। যদিও নামমাত্র বিরোধী দল থাকার কারণে মোহাম্মদুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দেশে একদলীয় বাকশালের মাধ্যমে রাষ্ট্রপতি পদ্ধতি প্রবর্তন করা হয়। সরাসরি জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান করা হয়। ফলে ১৯৭৮, ১৯৮১ এবং ১৯৮৬ সালে সরাসরি জনগণের ভোটে যথাক্রমে জিয়াউর রহমান, বিচারপতি আব্দুস সাত্তার এবং জেনারেল এরশাদ রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, তবে ওই দিন সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতিদের কেউই মেয়াদ পূর্ণ করতে পারেননি। জিয়াউর রহমান ১৯৮১ সালে চট্টগ্রামে সেনা বিদ্রোহে নিহত হন, বিচারপতি সাত্তার সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন, আর জেনারেল এরশাদ ১৯৯০ সালের গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হন। এরশাদের পতনের পর ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর সকল দলের সম্মতিতে দেশে ওই বছরের সেপ্টেম্বরে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। এরপর ওই বছরের ৮ অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের ভোটে অনুষ্ঠিত ওই নির্বাচনে বিএনপি মনোনীত আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগ মনোনীত বিচারপতি বদরুল হায়দার চৌধুরী প্রার্থী ছিলেন। বিএনপি ও জামায়াতে ইসলামীর এমপিদের সমর্থনে আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী ৯২ ভোট পেয়েছিলেন। জাতীয় পার্টির ৩৫ এমপি ভোটদানে বিরত ছিলেন। সে সময় প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী জামায়াতের নেতা অধ্যাপক গোলাম আজমের সাথে সাক্ষাৎ করে নিজের প্রার্থিতার পক্ষে দলটির সমর্থন চেয়েছিলেন। বিষয়টি সে সময় আলোচিত হয়েছিল। ১৯৯১ সালের পরের সবকটি রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি দলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার প্রধান কারণ হচ্ছে সংসদে সরকারি দলের নিরঙ্কুশ অথবা ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা। এছাড়া ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচন আইনের ভোট গ্রহণ সম্পর্কিত ধারা ১০-এ প্রকাশ্য ভোটের বিধানের কারণে দলের প্রার্থীর বাইরে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোটদানের সুযোগ বন্ধ হয়ে যায়। আইনের ১০ নম্বর ধারায় বলা হয়েছে, ১. রাষ্ট্রপতি সংসদ সদস্যগণের প্রকাশ্য ভোটে নির্বাচিত হইবেন। ২. এই আইনের অধীনে কোনো নির্বাচনে প্রত্যেক সংসদ সদস্যের একটি মাত্র ভোট থাকিবে। ৩. ভোট গ্রহণের নিমিত্ত নির্বাচন কমিশন প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার প্রস্তুত করিবেন। প্রত্যেকটি ব্যালট পেপারের ২টি অংশ থাকিবে। কাউন্টার ফয়েলে প্রত্যেক ভোটারের নাম এবং বিভক্তি সংখ্যা মুদ্রিত থাকিবে এবং ভোটারের স্বাক্ষরের জন্য স্থান নির্ধারিত থাকিবে। প্রত্যেকটি ব্যালট পেপারের আউটার ফয়েলে প্রত্যেক ভোটারের বিভক্তি সংখ্যা এবং রাষ্ট্রপতি পদপ্রার্থীদের নাম আদ্যাক্ষর অনুযায়ী ক্রমানুসারে সরল রেখার মধ্যে পৃথকভাবে মুদ্রিত থাকিবে এবং প্রত্যেক নামের বিপরীতে ভোটার কর্তৃক স্বাক্ষরের মাধ্যমে ভোট প্রদানের জন্য নির্দিষ্ট স্থান থাকিবে। ৪. প্রত্যেক ভোটার তাহার জন্য নির্দিষ্ট ব্যালটের কাউন্টার ফাইলে নিজ নাম স্বাক্ষর করিয়া ব্যালট পেপার সংগ্রহ করিবেন। অতঃপর উহার আউটার ফাইলে তিনি যে প্রার্থীকে ভোটদান করিবেন তাহার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করিয়া ভোট প্রদান করিবেন এবং উহা সংরক্ষিত ব্যালট বাক্সের অভ্যন্তরে রাখিবেন। ১৯৯১ সালের ওই আইনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রকাশ্য ব্যালটে ভোট দেওয়ার নিয়ম চালু হওয়ায় দলের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ থাকলেও দলের বিরাগভাজন হওয়ায় ভয়ে কেউই দলের প্রার্থীর বাইরে ভোট দেওয়ার ঝুঁকি নেবেন না। ফলে সংসদে যে দলের আসন বেশি তাদের প্রার্থীর জয় নিশ্চিত থাকে। এ কারণে ১৯৯৬ সাল থেকে বিরোধী দলগুলো আর রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেয়নি। ১৯৯১ সালে তদানীন্তন বিএনপি সরকার উদ্ভাবিত প্রকাশ্য ভোটদান পদ্ধতি উত্তর কোরিয়ার একদলীয় ব্যবস্থায় অনুষ্ঠিত নির্বাচনের সাথে সামঞ্জস্যপূর্ণ বলেই প্রতীয়মান হয়। একে আর যাই হোক গণতান্ত্রিক তো বলাই যায় না, এমনকি নির্বাচনও বলা যায় না। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে গোপনে ভোটদান পদ্ধতি রয়েছে।
প্রকাশ্যে ভোটদানের এই অভিনব পদ্ধতি উদ্ভাবনের কৃতিত্ব এককভাবেই বাংলাদেশের তদানীন্তন বিএনপি সরকারের। বাংলাদেশের মতোই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সংসদীয় সরকার ব্যবস্থা চালু আছে। তবে বাংলাদেশ এককেন্দ্রিক রাষ্ট্র হলেও ভারত ও পাকিস্তান আধা যুক্তরাষ্ট্রীয় ধাঁচের রাষ্ট্র। দেশ দুটিতে কেন্দ্রীয় আইনসভার 2 কক্ষ, লোকসভা ও রাজ্যসভা এবং জাতীয় পরিষদ ও সিনেটের পাশাপাশি রাজ্য বা প্রাদেশিক আইনসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গঠিত নির্বাচকমণ্ডলীর সদস্য এবং তাদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের আইন প্রণেতাদের নিয়ে গঠিত একটি বিশেষ ইলেকটোরাল কলেজ বা নির্বাচকমণ্ডলীর সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। গোপন ব্যালট ও পছন্দক্রম অনুযায়ী একটি নির্দিষ্ট বিশেষ ব্যালট পেপারে গোপনে তারা ভোট দেন। পাকিস্তানের সংবিধানের 226 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রাদেশিক মুখ্যমন্ত্রী নির্বাচন ছাড়া সংবিধানের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনই গোপন ব্যালটে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির পদটি সাংবিধানিকভাবে নির্দলীয় হওয়ায় আইনসভার সদস্যরা যে কোনো প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারেন। দলের বাইরের প্রার্থীকে ভোটদানের জন্য তারা শাস্তির সম্মুখীন হন না। রাজনৈতিক দলগুলো তাদের আইনসভার সদস্যদের ভোটদানের বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দিতে পারে না। বাংলার জানালায় জহিরুল ইসলাম।